তোমাদের আমি এত করে বোঝাচ্ছি, তাও তোমরা প্রতিদিন ঝগড়ায় লিপ্ত হও। তোমাদের এই ঝগড়ার জন্য আমি তো অতিষ্ঠ হয়ে গেলাম। একটা মানুষ কতবার তোমাদের বোঝাতে পারে বলো তো? আমরা তো ঝগড়া করতে চাই না। নবীন মেম্বার প্রতিদিন এসেই তো ঝগড়া লাগিয়ে দেয়। তাকে তুমি কিছু বলতে পারো না বুড়িমা? তিনি এসে বলেন ওই বট গাছটা নাকি তার গ্রামের মধ্যে পড়েছে, তিনি এই গাছটার মালিক। বললেই হবে নাকি? গাছের সমস্ত শিকড় পড়েছে আমাদের গ্রামের মধ্যে, গাছের দাবিদার আমরা। বললেই হলো গাছের সমস্ত ডালপালা পড়েছে আমাদের গ্রামের মধ্যে, সেই অনুযায়ী গাছের বেশিরভাগ অংশের দাবি করতে পারি আমরা। বুড়িমা দেখো, আমি বলছি কাজটা আমাদের তত্ত্বাবধানে থাকবে, কিন্তু ওরা কোনোভাবেই সেটা মেনে নিতে চাচ্ছে না। আমি তো গাছ নিয়ে বাড়ি যাব না, আমি তো গ্রামবাসীদের জন্যই সাহায্য করব। আপনি কি চাচ্ছেন সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি। দুদিন পর পর একই কাহিনী, আমার আর ভালো লাগছে না। বুড়ি, তুমি সবসময় আমাদেরই দোষ দাও। আমি কাউকে দোষ দিতে চাই না, তোমরা সবাই এখান থেকে চলে যাও। আমার তত্ত্বাবধানে গাছ থাকবে, আমি ফল পেড়ে তোমাদের ভাগাভাগি করে দেব। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমরা তো শুধু তোমাকেই মানি, সেই জন্য আর কথা বাড়ালাম না। আমরা যাচ্ছি। বারবার আমরা বুড়িমার কথা শুনি, কিন্তু ওরা বুড়িমার কথা শুনতেই চায় না। বুড়িমাকে তেমন একটা দামও দেয় না। ওরা যা করে করুক, তা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমরা ঠিকঠাক মতো থাকলেই হলো। আমরা আমরা কোনো ঝামেলা চাই না। আমাদের গ্রামের মানুষ তোমাকে নিয়ে কথা বলছে, তুমি নাকি ওই গ্রামকে ভয় পাও, সেজন্য কথা বলতে চাও না। আমি মোটেও ভয় পাই না। আমি আমি চাই না আমাদের মধ্যে কোনো ঝগড়া হোক। ঝগড়া হলে তাতে দুপক্ষেরই ক্ষতি হয়, সেই জন্য ঝগড়াঝাঁটি আমি করতে চাই না। গ্রামের মানুষ তো আর তা বোঝে না, তারা মনে করে তুমি হয়তো ভয় পাও, সেজন্য কথা বাড়াতে চাও না। চলে আসো। আমি তো আর গ্রামের মানুষজনকে আটকে রাখিনি। তাদের যদি এতই সমস্যা হয় তারা ওখানে তর্কে জড়াক। আমি তো একা কথা বলতে চাই না, তারাও কথা বলুক। আহা, তুমি আমার ওপরে রাগ দেখাচ্ছ কেন? আমি এসব কথা বলি নাকি? আমি তো গ্রামবাসীর কথাই বলছি। কোনো গ্রামবাসী এসে তো আমাকে এসব কথা বলে না, তুমি তো আমাকে এসব কথা বলছো। গ্রামবাসী তোমার কাছে বলতে সাহস পায় না, কিন্তু তারা সবাই আমার কাছেই বলে, সেজন্যই আমি তোমার কাছে বলছি। যাই হোক, এসব নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। কালকে গিয়ে ফলের ভাগটা বুঝে আনতে হবে। কালকেরটা কালকে দেখা যাবে, এসব নিয়ে এখন কথা বলে লাভ নেই। ফলগুলো তো বুড়িমার বাড়িতে ভাগ হওয়ার কথা ছিল, তোমরা এখানে আসতে বললে কেন? আমি হচ্ছি গ্রামের মেম্বার। বুড়িমা আমার কাছে ফল ভাগ করে বুঝিয়ে দিয়েছে, বলেছে ওদেরকে এটা বুঝিয়ে দিবি। সেজন্য আমি তোমাদের এখানে আসতে বলেছি। এটা কি আমার দোষ হয়ে গেছে? আমরা আবার কখন বললাম আমাদের দোষ হয়ে গেছে? আমরা যেটা পাই সেটা আমাদের দিয়ে দাও, সমস্যা নেই। ফল পাবো, ফল পেলেই হলো। তোমরা কি অন্ধ নাকি? সামনে দুটো ঝুড়ি রয়েছে, দেখতে পাচ্ছ না? ডান পাশের ছোট ঝুড়িটা তোমাদের, ওটা নিয়ে চলে যাও। এটা কেমন কথা বলছেন? দুটো ঝুড়ি তো সমান ভাগে ভাগ হওয়ার কথা। এখন তো দেখছি ভাগের মধ্যে তারতম্য রয়েছে। আপনারা ইচ্ছে করে আমাদের ছোট ভাগটা দিতে চাচ্ছেন, এটা কেন? সমান ভাগে ভাগ হওয়ার কথা। সেটা নিয়ে আমরা কি জানি? বুড়িমা যেভাবে ভাগ করে দিয়েছে আমরা সেভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এত কথা বলতে চাই না। আমরা যদি নিতে হয় এই বড় ঝুড়িটাই নেব, এই ছোট ঝুড়িটা নেব না। আমরা এখানে কোনো ধরনের কারসাজি করিনি। বুড়িমা যেমনটা করে দিয়েছে আমরা তেমনটাই এখানে নিয়ে এসেছি। আপনাদের ওটা দিতে বলেছে, ওটা নিয়ে চলে যান। আপনাদের ভাগ এমনিতেই কম। বুড়িমা নিজেই হয়তো বুঝতে পেরেছে বটগাছ আপনাদের কম ভাগের মধ্যে রয়েছে, সেজন্য কমই দিয়েছে। না নিতে চাইলে আমাদের কোনো সমস্যা নেই, দুটো ঝুড়ি আমরা রেখে দিচ্ছি। ঠিক আছে, ছোট ঝুড়িটাই আমরা নিয়ে যাচ্ছি। পরবর্তীতে এর ফল অবশ্যই আপনারা ভোগ করবেন। বুড়িমা, তুমি কিভাবে আমাদের সাথে এতটা অন্যায় অবিচার করতে পারো সেটাই ভাবছি। তুমি তো এমন মানুষ নও। আমরা তোমাকে সব সময় ভরসা করে এসেছি গো, শেষ পর্যন্ত তুমি আমাদের সাথে এরকম গদ্দারি করলে। আরে কি হয়েছে সেটা তো বলবি। যদি কিছু নাই বলিস, আমি কি অপরাধ করেছি সেটাই তো বুঝতে পারছি না।
আগে বল আমি কি করেছি। কালকে তুমি আমাদের বললে চলে যাওয়ার জন্য তুমি নিজে বট ফলগুলো ভাগ করে দেবে। এই বট গাছটা গ্রামের জন্য কতটা উপকারী সেটা আমরা সবাই জানি। সেটা তো আমি জানি, সেই জন্যই তো তোদের এত ঝগড়াঝাটি। বাপ দাদার যুগ থেকেই দেখে আসছি এই বট গাছের ফলের দৌলতে মানুষজন সুস্থ হয়ে উঠছে। এক কথায় এটা একটা চিকিৎসার ফল, সেজন্যই তো এত কদর এই গাছটার। এখন কি হয়েছে বল। ভালো করে চেয়ে দেখো, তুমি আমাদের কত অল্প পরিমাণে ফল দিয়েছো এবং ওদের জন্য বেশি দিয়েছো। দেখে আসলাম ওদের ঝুড়িতে অনেক ফল রয়েছে, আমাদের ঝুড়িতে কম। তুমি এটা কিভাবে করতে পারলে বুড়িমা? তোরা এসব কি বলছিস? আমি তো সমান ভাগ করে দিয়েছি। আমি তো এত ছোট ঝুড়িতে তোদের দিইনি, দুটোই সমান ভাগ করেছি। ওরা নিশ্চয়ই তোদের সাথে ইচ্ছে করে বিটলামি করেছে। আমি তো সেটাই ভাবছি যে বুড়িমা তো কখনো এমনটা করতে পারে না, নিশ্চয়ই এটা ওদের কাজ। আচ্ছা ঠিক আছে, তোরা যা, আমি এসব নিয়ে ওদের সাথে কথা বলবো। এখন আর ঝামেলা করতে যাস না। তুমি যদি এটা সঠিক সিদ্ধান্ত না নাও তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে পরে, বলে দিচ্ছি বুড়িমা। বললাম তো আমার ওপরে ভরসা রাখ, সবটাই আমি বুঝবো, তোরা যা। তোরা যে কি করিস কিছুই বুঝতে পারি না। এত সকাল সকাল এখানে কেন এনেছিস? ভালো করে গাছটার দিকে চেয়ে দেখ, গাছে একটিও ফল নেই, যে ফলগুলো ছিল সব উধাও হয়ে গেছে। এটা আবার কেমন করে হলো? গাছের ফল উধাও হয়ে গেল কেন? কি হয়েছে তুমি বুঝতে পারছো না? গতকাল ওরা হুমকি দিয়ে গিয়েছিল যে ওরা দেখে নেবে, সেজন্যই হয়তো গাছের সমস্ত ফল চুরি করে নিয়ে গেছে। গাছটাও কাটার চেষ্টা করেছে। ওদের সাথে তো আমার কথা হয়েছিল, ওরা তো এমনটা করার কথা নয়। তার মানে তুমি কি বলতে চাচ্ছ? ওরা এমনটা করেনি, আমরা এমনটা করেছি? আমি সেটাও বলতে চাইছি না। কে এমনটা করলো সেটাই তো বুঝতে পারলাম না। ওরা যে এমনটা করেছে সেটাও তো আমি বলতে পারছি না। তাও আমি ওদের সাথে কথা বলে দেখব। কিন্তু তোরাও তো অন্যায় করেছিস। আমি ফলগুলো সমান ভাগে ভাগ করে দিয়েছিলাম, সেখানে তোরা আবার ওদেরকে ফল কম দিতে গেলি কেন? আমাদের গ্রামের অনেক মানুষ অসুস্থ হয়ে আছে, তাদের সেবা যত্ন করার জন্যই তো বেশি রেখেছি। অন্যায়টা কি করেছি? ওদের গ্রামেরও তো মানুষ অসুস্থ থাকে, তাই না? সবটাই তোমাদের ভাবতে হবে। চলো, এখনই আমাদের সামনে সবটা জিজ্ঞেস করবে। আজকে একটা ঝামেলা বাঁধবেই বাঁধবে। তোদের যেতে হবে না, তাহলে একটা ঝগড়া বাঁধবে, মারামারি হবে। আমি গিয়ে ওদের কাছে জিজ্ঞেস করব। তোরা যার যার মতো বাড়িতে চলে যা। আচ্ছা ঠিক আছে, তোমার কথা শুনে আমরা গেলাম না, তুমি এর উপযুক্ত বিচার করবে। তোদের সবাইকে আমি এত ভালোবাসি, তোদের জন্য লড়াই করি। তোরা যে আমার কথা না শুনে এমন একটা ঘটনা ঘটাবি সেটা আমি কোনোভাবেই আশা করিনি। কি বলতে চাইছো বুড়িমা তুমি? আমরা আবার কি করলাম? ঘটনাটা যে তোরা ঘটিয়েছিস সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি, কিন্তু তোদের দ্বারা এটা আমি কখনোই আশা করিনি। তোরা কেন করতে গেলি? তুমি শুধু শুধু বুড়িমা আমাদের দোষারোপ করছো। আমরা কিছুই করিনি, দেখো গিয়ে ওই গ্রামের মানুষই কিছু করেছে। তোরা যদি প্রতিদিন গাছটা নিয়ে এতটা ঝামেলা করিস, পরে দেখা যাবে যে কেউ গাছটাই কেটে নিয়ে বাড়িতে চলে গেছে রাতে। বললেই হবে নাকি গাছ কাটলে তার মাথা আস্ত রাখবো না? তোরা কি কখনো শান্তিতে বসবাস করতে পারিস না? পাশাপাশি দুটো গ্রাম ভালোভাবে বসবাস করবে, মিল মহব্বত থাকবে, কিন্তু আমি দেখছি পুরো উল্টো। তোরা একে অপরের ওপর এতটা অন্যায় অবিচার শুরু করেছিস যে এখন গাছের ওপর অত্যাচার করছিস। তুমি সব সময় আমাদের উপরে এসেই চেঁচাও। ওরা যে এতটা অন্যায় করছে ওদেরকে কিছু বলতে পারছো না? আমি আর কিছুই বলতে চাই না, তোদের যা ইচ্ছে তাই কর। তোরা তোদেরটা বোঝ, আমি আর এর মধ্যে নেই। ওই গ্রামের মানুষের জন্য গাছটার এমন অবস্থা হয়েছে,
আমাদের বিশাল বড় সর্বনাশ হয়েছে। এখন আমাদের কি হবে? মুখ সামলে কথা বলবে। আমরা গাছটার কোনো ধরনের ক্ষতি করিনি, করেছো তোমরা। তোমাদের জন্যই গাছটার আজ এমন অবস্থা হয়েছে। গাছটা আজকে মরে গেছে। আমরা কখনো গাছের ক্ষতি করিনি, তোমরাই ক্ষতি করেছো। বললি হয়ে গেল নাকি? কারা ক্ষতি করেছে গ্রামবাসী সবাই জানে। এখনো তোরা ঝগড়া করছিস? তোদের কি লাজ লজ্জা বলতে কিছুই নেই? তোরা দিন দিন এতটা অমানুষ হয়ে গেছিস, শেষ পর্যন্ত তোদের জন্য গাছটাই মারা গেল। গাছটা মারা গেছে না, এখন মজা বুঝবি তোরা। থাকতে তো মূল্য দিসনি, যখন নেই তখনই বোঝা যাবে কতটা খারাপ হয়েছে তোদের সাথে। শতবর্ষী গাছ ওটা। আমরা কিছুই করিনি বুড়িমা। গাছে যে কাঁচা ফলগুলো ছিল সেগুলো ওরা পেরে নিয়েছে, তারপর থেকেই গাছটা মারা গেছে। তার আগে যে তোমরা সমস্ত পাকা ফল পেরে নিয়ে গিয়েছিলে রাতের অন্ধকারে, তখন? কর কর, তোরা আরো ঝগড়া কর। যত পারিস ততটা ঝগড়া কর। দেখ ঝগড়া করে কোনো লাভ হয় কিনা। এখন কত বড় লোকসান হলো সেটা পরে বুঝবি। আমি আর কিছুই বলবো না। সময় হলে নিজেরাই বুঝতে পারবি নিজেদের কত বড় সর্বনাশ করেছিস। কি করব বুড়িমা, কিছুই বুঝতে পারছি না। যত টাকা পয়সা ছিল সব খরচ করে ডাক্তার দেখিয়েছি, প্রতি বছরই অসুস্থ হয়ে যাচ্ছি। এখন আর কোনো উপায় পাচ্ছি না। জমি জমা যা ছিল তাও বিক্রি করে দিয়েছে, এখন কি হবে সেটাই তো বুঝতে পারছি না। তখন আমি তোদেরকে এত করে বলেছিলাম, তখন তো আমার কোনো কথা তোরা শুনিসনি। এখন কত বড় ক্ষতি হলো দেখতে তো পাচ্ছিস। সবটাই দেখতে পাচ্ছি বুড়িমা, বিশাল বড় ভুল হয়েছে আমাদের দ্বারা। কি করব এখন বলো তো? এখন আর কিছুই করার নেই। দু গ্রামের মানুষের উচিত শিক্ষা হয়েছে। তোদের এরকম একটা শিক্ষার দরকার ছিল। আমরা যে কেন এমনটা করতে গেলাম সেটাই এখন বুঝতে পারছি না। এমনটা করা আমাদের কোনো রকমের উচিত হয়নি। নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারলাম। বাঁচবো কিনা সেটাও তো বুঝতে পারছি না। কিছুই করার নেই। বাঁচতে চাইলে বাড়ি ঘর যা আছে তাও বিক্রি করে ডাক্তার দেখা, না হলে তো কিছুই করতে পারবি না। না হলে মরা ছাড়া তো আর উপায় নেই। সবারই এক অবস্থা। গ্রামের কতজন যে মরেছে এই 2 বছরের মধ্যে বিনা চিকিৎসায়, তার হিসেব নেই। আমাদের দোষে আমাদের এমন অবস্থা হয়েছে। মনে হচ্ছে আমরা নিজেরাও বিনা চিকিৎসায় মরবো। এখন আর এসব কথা বলে লাভ নেই। যা হওয়ার তা হয়ে গেছে। এখন শুধু আফসোসই করতে পারবি। ঠিক কথাই বলেছো বুড়িমা। তোমার কথা তখন কেন যে আমরা শুনলাম না, হিংসায় মেতে উঠলাম। গরিবের কথা বাসি হলেও ফলে, সেটা তো বুঝতে পারছিস। নিজেদের কি খুব দোষী মনে হচ্ছে। আমাদের জন্যই হয়তো গ্রামবাসী আজকে এতটা দুর্দশার জীবন পার করছে। আমরা যদি তখন এমনটা না করতাম তাহলে হয়তো এখন গ্রামবাসীদের এত খারাপ দিন দেখতে হতো না। আমি তো কখনো ঝামেলা করতে চাইনি, এমনটা করতে চাইনি। গ্রামবাসী সবাইকে আমি বোঝানোর চেষ্টা করেছি। গ্রামবাসী তো সবাই বুঝছিল না। তারা বলেছে আমি কথা বলতে জানি না, কথা বলতে পারি না। আমার জন্যই এমনটা হয়েছে। ওরা ওরা বেশি নেয়, আমি ভয় পাই, সেই জন্য তো আমি এমন কাজটা করতে তখন বাধ্য হয়েছিলাম। গ্রামবাসী সবাই এখন নিজেদের ভুল বুঝতে পেরেছে। সবার অবস্থাই খুবই খারাপ। এখন আর ভুল বুঝে কোনো কাজ নেই। যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন আর ভুল বুঝলে কি হবে? যখন বোঝার উচিত ছিল তখনই তারা কেউ বোঝেনি। এখন বুঝে আর কি লাভ? 2 বছর পার হয়ে গেল, গ্রামবাসী বিনা চিকিৎসায় মরল। এতদিনে আমরাও হয়তো বিনা চিকিৎসায় মারা যেতাম, কিন্তু আমাদের কিছু সম্পদ ছিল সেজন্যই বেঁচে আছি। না হলে গ্রামবাসীদের মতোই অবস্থা হতো। তখন আমি বারবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কোনোভাবেই বোঝোনি। তোমাকেও বলেছি, তুমিও উল্টে আমাকে দোষারোপ করেছিলে। তখন যেটা ঠিক মনে হয়েছে সেটাই করেছি। তার পরিণাম যে এতটা খারাপ হবে আমাদের জন্য, এতটা নির্মম দিন আমাদের জন্য নেমে আসবে, সেটা কখনো ভাবতেই পারিনি। খারাপ কাজ করেছি, তার এখন ফল পাচ্ছি। কিছুই করবার নেই গো, এটাই আমাদের প্রাপ্য ছিল। ঠিকই বলেছ, এটা হচ্ছে আমাদের পাপের ফল।
2 বছর আগেও আমাদের এই বটগাছটা কতটা উপকারী ছিল আমাদের জন্য, এখন সেই বটগাছটা মরে গেছে। প্রায় 2 বছর পর গ্রামে ফিরলাম। এর আগে তো শহরে পড়াশোনা করেছি। মায়ের মুখে শুনেছিলাম গাছটার এই অবস্থা করেছে 2 গ্রামের মানুষ মিলে। এদিকে তো আর আসা হয়নি, সেজন্য দেখিনি। আজকে একটু দেখতে আসলাম। ব্যাপারটা ভাবতে কতটা খারাপ লাগছে, একটি গাছকে তারা এভাবে মেরে ফেললো। আমরা তো আর মানুষ রয়েছি না, দিন দিন অমানুষ হয়ে যাচ্ছি, সেজন্য এসব ঘটছে। ছোটবেলায় যখন এখানে ছিলাম খুবই আনন্দে দিন পার করতাম, বটগাছের ছায়ায় এসে বসতে পারতাম, কত খেলাধুলা করতাম এখানে। এখন সবকিছু স্মৃতি হয়ে গেছে। যে কোনো অসুখ হলে মায়ের ফল দিয়ে চিকিৎসা করত, মুহূর্তেই ভালো হয়ে যেতাম। আমাদের জন্যই বটগাছটার এমন অবস্থা হলো। আরে চেয়ে দেখো, চেয়ে দেখো, বটগাছটা মনে হচ্ছে পাতা গজিয়েছে, সবুজ পাতা দেখা যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? এটা তো আমি বিশ্বাস করতে পারছি না। বটগাছটা তো মরে গেছে, মরা বটগাছে পাতা গজিয়েছে, কতটা অলৌকিক। নিশ্চয়ই এর পেছনে কোনো বড় ধরনের কারণ রয়েছে। হঠাৎ করে বটগাছটা 2 বছর পর পাতা গজিয়েছে। চলো চলো, বুড়িমার কাছে গিয়ে সবটা জানাই। অন্য কারোর কাছে বললে নিশ্চয়ই কোনো ক্ষতি করবে আবারও বটগাছটার। তা ঠিক কথাই বলেছো, চলো চলো বুড়িমার কাছে চলো। বুড়িমা, বাড়িতে আছো বুড়িমা? কে রে? কে এভাবে ডাকছে আমাকে? বুড়িমা একটু বাইরে বেরিয়ে এসো না, আসলেই দেখতে পাবে কারা আমরা। তোরা দুজনে গ্রামে ফিরলি কবে? তোদেরকে দেখে তো আমি অবাক হচ্ছি। কেমন আছিস তোরা? কবে আসলি? আমরা এসেছি বেশি সময় হয়নি, তা তুমি কেমন আছো? আমরা ভালো আছি। আমার তো বয়স হয়ে গেছে, এখন আর ভালো নেই রে। শরীরটাও তেমন একটা ভালো নেই। কবে যে চলে যায় কে জানে। অসুস্থ হচ্ছি, চিকিৎসাও করাতে পারছি না। অনেক ধরনের ঝামেলার মধ্যে দিয়ে দিন পার করছি রে। বিশাল বড় এক কাণ্ড হয়ে গেছে, সেটা বলবার জন্যই তোমার এখানে ছুটে আসলাম বুড়িমা। মনে হচ্ছে এখন আর তোমাদের অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় মারা যেতে হবে না, চিকিৎসা নতুন করে শুরু করতে পারবে। তোরা কি বলতে চাইছিস কিছুই তো আমি বুঝতে পারছি না। আগে একটু ভালোভাবে বুঝিয়ে বল না, কি হয়েছে রে? কি বিশাল কাণ্ড ঘটেছে? আমরা দুজন বটগাছটার নিচে বসেছিলাম, সেই পুরনো বটগাছ, 2 বছর আগে যেটা মারা গিয়েছে সবাই বলেছে। তো কি হয়েছে সেই বটগাছটার আবার? আমরা সেখানে বসে খেয়াল করলাম যে বটগাছটা নতুন করে পাতা গজিয়েছে এবং ফলও ধরবে হয়তো সামনে। এটা তো অসম্ভব ব্যাপার। 2 বছর হয়েছে বটগাছটা মারা গিয়েছে, এখন কিভাবে সেটা আবার পাতা গজাবে? নিশ্চয়ই তোরা ভুল দেখেছিস। বিশ্বাস না হলে তুমি আমাদের সাথে চলো, গেলেই দেখতে পাবে। তাহলে এটা তো বড় খুশির সংবাদ। গ্রামবাসী সবাইকে নিয়ে এই আশ্চর্যজনক ঘটনা দেখাতে হবে। চল চল। কি গো বুড়ি, তুমি তো বলেছিলে গাছে নাকি নতুন করে পাতা গজিয়েছে, যেটা খুবই আশ্চর্যজনক বিষয়। সেই জন্য আমাদের সবাইকে ডেকে নিয়ে আসলে কই? আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই মিথ্যে বলেছে, নিশ্চয়ই আমাদের বোকা বানিয়েছে, তাই না? তুমি আমাদের সাথে খেলা করছো। ব্যাপারটা তো আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না। ময়না আর হৃদয় দুজনে আমাকে বলল, সেজন্য আমি সবাইকে নিয়ে এখানে আসলাম। আমি তো নিজেও জানি না। কিরে, তোরা আমাকে কি বলেছিস? আমরা তো তোমাকে সত্যি কথাই বলেছি, আমরা তো এমনটাই দেখেছিলাম। আমরা শুধু শুধু মিথ্যে কথা কেন বলবো? আমি তো একা না, হৃদয়ও দেখেছে। হ্যাঁ বুড়িমা, আমিও দেখেছি, মিথ্যে কথা বলছি না। এটা অকল্পনীয় বিষয় বুড়িমা, তুমি এই বাচ্চাদের কথা শুনে চলে আসলে। আরে আমরা তো ভেবেছিলাম তুমি নিজে থেকে হয়তো দেখেছো, সেই জন্য এসেছে। মানে বাচ্চারা নিশ্চয়ই মজা করেছে। চলো তো গ্রামবাসীরা সবাই চলো, এই বচ্চাদ বাচ্চাগুলো মজাই করছিল আমাদের সাথে যত সব। আমাদের বিশ্বাস করো বুড়িমা, আমরা মিথ্যে কথা বলিনি। তোরা হয়তো ভুল দেখেছিস। যাই হোক, সমস্যা নেই।
ভালো করে চেয়ে দেখো বটগাছটার দিকে, আবারও সবুজ পাতা গজিয়েছে বুড়িমা। দেখেছো বুড়িমা, আমরা মিথ্যে কথা বলিনি। এর পিছনের কারণটা কি? এমনটা কেন হচ্ছে? সবটাই আমি বুঝতে পেরেছি। তোরা কাজ কর, দু গ্রামের লোকদের সবাইকে আমার বাড়িতে ডাক। কি হয়েছে বুড়িমা? সবাইকে আবার তুমি ডেকে পাঠালে কেন? কাজকর্ম নেই নাকি আমাদের? আমি তো ঘুমাচ্ছিলাম। তোদের সবার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে, সেজন্য সবাইকে ডেকে পাঠালাম। কেন ডেকেছো সেটাই তো জানতে চাচ্ছি। কথা তো আছে সেটাই তো। তা এমনিতে তো বুঝতে পারছি, তো বলো না, ইয়ে করছো কেন? হ্যাঁ যাচ্ছে। তোরা দু গ্রামের লোক বটগাছের নিচ থেকে চলে আসার পর আমি নিজের চোখে দেখেছি বটগাছে আবার পাতা গজিয়েছে, সেখানে ছোট ছোট ফল ধরেছে। এটা কেমন কথা বলছো বুড়িমা? আমরা থাকাকালীন কেউ তো দেখতে পারলাম না, আমরা চলে আসার পর দেখতে পেলে? এই কথাটা তো কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। বিশ্বাস করা না করা তোদের ব্যাপার। আমার মনে হচ্ছে এই বটগাছটা খারাপ মানুষ এবং ভালো মানুষ দুটোই বুঝতে পারে। এর আগে তোরা সবাই মিলে বটগাছের ক্ষতি করেছিলি, সেজন্য হয়তো এটাই ছিল ওর শাস্তি দেওয়ার পদ্ধতি। এখন আবার নতুন করে বটগাছটা জেগে উঠেছে, কিন্তু তোদের সামনে সেটা প্রকাশ করছে না। আগে থেকেই এটা যে অলৌকিক বটগাছ সেটা আমরা সবাই জানি, না হলে তো এটার ফল দিয়ে আর চিকিৎসা হয় না। বুড়িমা যেহেতু বলেছে, অবশ্যই মিথ্যে বলছে না। তবে এখন থেকে আমরা আর ঝগড়া করব না, গাছের কোনো ক্ষতি করব না। আমাদের জন্য যে অবস্থা হয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি। গাছটার ক্ষতি করে আমাদের নিজেদের যে কত ক্ষতি হয়েছে সেটা তো আমরা জানি। এবার থেকে আমরাও পরিবর্তন হয়ে যাব। ময়না আর হৃদয় দুজনেই ভালো মানুষ। এখন থেকে এই গাছটা দেখাশোনা ওরাই করবে। কোনো কিছুর প্রয়োজন হলে সবাইকে ওরা ঠিকভাবে বুঝিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমরা সবটাই মেনে নিচ্ছি, এটাই হোক। এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।